ঘন জঙ্গলের গভীরে যেখানে আলো পৌঁছাতে কষ্ট পায় আর নীরবতা নিজেই ভয় তৈরি করে, সেখানেই বাস করে এক রহস্যময় শিকারী, ব্ল্যাক প্যান্থার। অনেকেই মনে করে ব্ল্যাক প্যান্থার আলাদা কোনো প্রজাতি, কিন্তু বাস্তবে ব্ল্যাক প্যান্থার হলো চিতাবাঘ বা জাগুয়ারের এক বিরল রূপ, যার শরীরে অতিরিক্ত কালো রঞ্জক থাকার কারণে তার পুরো দেহ কালো দেখায়। দিনের আলোতে ভালো করে তাকালে তার গায়ে এখনো লুকিয়ে থাকা দাগ দেখা যায়, যেন অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে তার আসল পরিচয়। এই কালো রঙই ব্ল্যাক প্যান্থারকে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর নীরব শিকারীতে পরিণত করেছে, কারণ রাতের অন্ধকারে সে প্রায় অদৃশ্য হয়ে যায় এবং শিকার বুঝে ওঠার আগেই আক্রমণ করে বসে। ব্ল্যাক প্যান্থারের চোখ অল্প আলোতেও অসাধারণভাবে দেখতে পারে। তার কান এতটাই সংবেদনশীল যে দূরের পাতার নড়াচড়াও তার নজর এড়ায় না, এবং তার নাক শিকারের গন্ধ অনেক দূর থেকেই ধরে ফেলতে সক্ষম। এই প্রাণীটি অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী। এক লাফে সে প্রায় 20 থেকে 25 ফুট দূরে যেতে পারে এবং তার পেশিবহুল শরীর তাকে দেয় ভয়ঙ্কর আঘাত করার ক্ষমতা। ব্ল্যাক প্যান্থারের থাবা খুবই শক্তিশালী এবং নখ প্রায় 5 থেকে 7 সেন্টিমিটার লম্বা, যা দিয়ে সে শিকারীর ঘাড়ে বা মেরুদণ্ডে আঘাত করে মুহূর্তের মধ্যেই তাকে নিস্তেজ করে দেয়। এই ব্ল্যাক প্যান্থার মূলত এমবুশ প্রিডেটর, অর্থাৎ শিকারকে তাড়া করে ধরার বদলে সে নীরবে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে, বাতাসের দিক বুঝে নেয় এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, তারপর বজ্রপাতের মতো দ্রুত এক ঝাঁপে আক্রমণ করে। ব্ল্যাক প্যান্থার সাধারণত হরিণ, বানর, বন্য শূকর, ছোট গবাদি পশু, এমনকি কখনো কখনো কুমিরের মতো বিপজ্জনক প্রাণীকেও শিকার করে থাকে। প্রতিদিন একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক প্যান্থারের গড়ে 5 থেকে 7 কেজি মাংসর প্রয়োজন হয়। তবে বড় শিকার পেলে সে একবারে অনেক বেশি খেয়ে অনেক দিন না খেয়েও থাকতে পারে। এই প্রাণীটি অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান। সে জানে কখন লড়াই করতে হবে আর কখন সরে যেতে হবে, তাই অপ্রয়োজনীয় সংঘর্ষ এড়িয়ে চলে এই প্রাণীটি। ব্ল্যাক প্যান্থার সাধারণত একাকী জীবনযাপন করে এবং নিজেদের এলাকা খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করে। অন্য কোনো শিকারী তার এলাকায় ঢুকলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। মানুষকে সে সাধারণত এড়িয়ে চলে, কিন্তু বন উজাড় ও খাবারের অভাব অনেক সময় তাকে মানুষের বসতির কাছেও আসতে দেখা যায়, যা মানুষ ও ব্ল্যাক প্যান্থার উভয়ের জন্যই বিপজ্জনক হয়ে উঠেছে। ব্ল্যাক প্যান্থার মূলত একটি সুযোগ সন্ধানী শিকারী, অর্থাৎ সে পরিবেশ ও শিকারের প্রাপ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে থাকে। তার প্রধান শিকারের তালিকায় রয়েছে হরিণ, সাম্বার, চিতল, বন্য শূকর, বানর, ল্যাঙ্গুর, খরগোশ, শিয়াল, পাখি এবং বড় আকারের ইঁদুর জাতীয় প্রাণী। সুযোগ পেলে সে গবাদি পশু যেমন ছাগল, ভেড়া বা বাছুরকেও শিকার করে নেয়, বিশেষ করে যখন জঙ্গলে খাবারের অভাব দেখা দেয়। অবাক করা বিষয় হলো ব্ল্যাক প্যান্থার অনেক সময় কুমির, বড় মনিটর লিজার্ড বা অজগরের মতো বিপজ্জনক সরীসৃপকেও আক্রমণ করে থাকে, যা তার সাহস ও শক্তির প্রমাণ দেয়। এই ব্ল্যাক প্যান্থার অত্যন্ত দ্রুত গতির। স্বল্প দূরত্বে সে ঘন্টায় প্রায় 55 থেকে 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যদিও সে দীর্ঘ সময় দৌড়ানোর বদলে হঠাৎ বিস্ফোরণগত গতিতে আক্রমণ করতেই বেশি অভ্যস্ত। দৌড়ের পাশাপাশি তার আরও একটি বড় শক্তি হলো গাছে ওঠার দক্ষতা। সে অনায়াসে উঁচু গাছে উঠে শিকারকে টেনে নিয়ে যেতে পারে এবং অনেক সময় শিকারকে গাছে তুলে রেখে নিরাপদে খায়, যাতে অন্য শিকারী যেমন হায়েনা বা নেকড়েরা তার খাবার ছিনিয়ে নিতে না পারে। ব্ল্যাক প্যান্থার সাঁতারেও বেশ পারদর্শী এবং নদী বা জলাভূমি পার হতে তার কোনো সমস্যা হয় না, ফলে শিকার পালিয়েও খুব একটা রক্ষা পায় না। এই প্রাণীটি মূলত রাতচরা। রাতের বেলায় সে সবচেয়ে সক্রিয় থাকে এবং অন্ধকারে তার কালো শরীর তাকে প্রায় অদৃশ্য করে তোলে, যা তাকে বাড়তি সুবিধা দেয়। ব্ল্যাক প্যান্থারের কামড় অত্যন্ত শক্তিশালী। সে সাধারণত শিকারের ঘাড় বা মাথার পেছনে কামড় দিয়ে শ্বাসনালী বা মেরুদণ্ড ভেঙে দেয়, ফলে শিকার খুব দ্রুত মারা যায়। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ব্ল্যাক প্যান্থার অত্যন্ত ধৈর্যশীল। সে ঘন্টার পর ঘন্টা ঝোপে লুকিয়ে থেকে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে পারে, যা সব
শিকারীর পক্ষে সম্ভব নয়। পরিবেশগত দিক দিয়েও ব্ল্যাক প্যান্থারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে দুর্বল ও অসুস্থ প্রাণী শিকার করে জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং অতিরিক্ত প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। অনেকেই প্রশ্ন করে ব্ল্যাক প্যান্থারের আর বাঘ মুখোমুখি হলে কে জয়লাভ করবে। বাস্তবে এদের স্বাভাবিক পরিবেশ আলাদা হলেও কল্পনাভিত্তিক তুলনায় দেখা যায় বাঘ আকারে ও শক্তিতে অনেক এগিয়ে থাকলেও ব্ল্যাক প্যান্থারের গতি, চতুরতা ও অন্ধকারে লড়াইয়ের ক্ষেত্রে ভয়ঙ্কর প্রতিপক্ষ হতে পারে। ব্ল্যাক প্যান্থার শুধু শক্তিশালী নয়, সে জঙ্গলের ভারসাম্য বজায় রেখেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবশেষে বলা যায় ব্ল্যাক প্যান্থার শুধু একটি রহস্যময় কালো রঙের শিকারী নয়, সে প্রকৃতির নীরব শক্তির প্রতীক। অন্ধকারে লুকিয়ে থাকা তার উপস্থিতি চোখে না পড়লেও তার প্রভাব পুরো জঙ্গলে অনুভূত হয়। গতি, শক্তি, ধৈর্য আর নিখুঁত কৌশলের সমন্বয়ে ব্ল্যাক প্যান্থার প্রমাণ করে দেয় যে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তি সবসময় গর্জনে প্রকাশ পায় না। অনেক সময় তা আসে নিঃশব্দ প্রচারণা আর মুহূর্তের নিখুঁত আঘাত থেকে। জঙ্গলের গভীর অন্ধকারে আজও সে রাজত্ব করে একা, নীরবে এবং আত্মবিশ্বাসের সাথে। আর সেখানেই ব্ল্যাক প্যান্থার হয়ে ওঠে প্রকৃতির সবচেয়ে রহস্যময় ও সম্মানিত যোদ্ধাদের একজন। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।